চামচ সরিষা, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এটাকে পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইতে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর এখানে একটা একটা করে ওই চিংড়ি মাছগুলো ভেজে নেব। একেবারে সবগুলো ভাজবো না, এই মাছগুলো আমি দুবারে ভাজবো। তো চলো, আমার একবার ভাজা হয়ে গেছে অলরেডি। এরপরে আমি আরও একবার ভেজে নিচ্ছি। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা দারুচিনি আর 4টে মতো লং। তো এগুলো ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর কিছুটা চপ করে রাখা পেঁয়াজ, ভালো করে এটা ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখানে আমি আদা বাটা ইউজ করব না, শুধু রসুন বাটা। এরপর ভালো করে ভেজে নেব। কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও আমি ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সরষে, পোস্ত আর কাজু বাদাম বাটা। তো এটাও আমি ভালো করে ভেজে নেব। ভালো করে এই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ বাটি দুধ। তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। নর্মাল টেম্পারেচারে যে জলটা থাকে সেটাই আমি এখানে ব্যবহার করছি। এরপর এই গ্রেভিটা একটু ফুটে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। হাফ ঘন্টা এটাকে আমরা এই কড়াইয়ের মধ্যে রাখবো। তারপরেই আমাদের এই চিংড়ি মাছের মালাইকারিটা সম্পূর্ণভাবে তৈরি।